Hey friends, how are you? I am hope you're well. আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে আপনি খুব কম দামে, খুব কম খরচে কিভাবে আপনি ভালো একটা গিফট আপনার প্রিয়জনকে দিতে পারেন। এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা যখন কোনো প্রিয়জনকে কিছু দিতে যাই অনেক সময় হেজিটেশন থাকি কি না কি দেব। আজকে আমরা শুরুতে যেটা বলছি আপনি সবচেয়ে সস্তা যে জিনিসটা এবং আ বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি যে গিফট আপনি দিতে পারেন সেটা হলো একটা ফুলদানি। এটা ফুলদানি এবং কিছু কম দামের ফুল কিন্তু দেখতে খুবই অ্যাট্রাকটিভ। এই ধরনের ফুল আপনি আপনার প্রিয়জনকে দিতে পারেন। আমি ডেফিনিটলি সে অনেক খুশি হবে। এরপরে আপনারা যে বিষয়ে আসতে পারি যে আপনি অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের বিভিন্ন দোকানে ভালো ক্রোকারিজ দোকানে আমরা দেখবেন মগ পাওয়া যায়। সেই মগের গায়ে যদি আপনি স্টিকার লাগাতে পারেন এবং কিছু লেখা প্রিয়জনের যে ভালো উক্তি, সে যে উক্তিগুলো পছন্দ করে এগুলো যদি আপনি ওই মাগে আপনি আ লাগাতে পারেন এবং এটা যদি আপনি আ যেটা যদি আমরা যদি এটা র‍্যাপিং করে যদি আপনি আপনার প্রিয়জনকার গিফট হিসেবে দেন, এটা কিন্তু অনেক সুন্দর দেখাবে। এটা খুবই এবং দেখতে অনেক সুন্দর এবং এটা খুবই অ্যাট্রাকটিভ হবে এবং আপনার গিফটটা তার কাছে অবশ্যই স্মরণীয় থাকবে। এরপরে আমরা আসতে পারি যে আপনি যদি আরো মোটামুটি যেটা অনেক সকলের কাছে গ্রহণযোগ্য, বিশেষ করে আপনার প্রিয়জনের কাছে। আপনার প্রিয়জন যদি কোনো আ উম স্কুলের টিচার হন বা আপনার প্রিয়জন যদি আ কোনো ম্যানেজার হন বা ব্যাংকার হন, সেক্ষেত্রে আপনি এই গিফটটা তাকে অনায়াসে দিতে পারেন। আপনি এক্ষেত্রে আপনি তাকে একটা আ এক্ষেত্রে আপনি তাকে একটা আ ডায়েরি দিতে পারেন। যেই ডায়েরিতে তিনি তার প্রতিদিনের কাণ্ড তিনি ডায়েরিতে লিপিবদ্ধ করতে পারবেন এবং এই ডায়েরিটা অবশ্যই আপনি র‍্যাপিং করে দেবেন। এটা একটা one of the most valuable gift will be considered. সেটা একটা অন্যতম একটা মূল্যবান গিফট বলে বিবেচিত হবে। এরপরে আমরা তাছাড়া আপনি আ তাকে আ নোটস, নোটস দিতে পারেন। নোটস ডায়েরি যেখানে শুধুমাত্র কিছু লেখালেখি করা যায়। এছাড়া আরো অনেক সময় অনেক গিফট দিতে পারেন। যেমন আপনি বর্ষা মৌসুমে আপনি রঙিন ছাতা, এই জিনিসটা কিন্তু খুবই পপুলার বর্ষার সময়। এই গিফটটা আপনি আপনার প্রিয়জনকে দিতে পারেন। এটা খুবই একটা সুন্দর এবং খুবই একটা অসম একটা গিফট হিসাবে চিহ্নিত হবে। এছাড়া আপনি আরো গিফট দিতে পারেন যেটা আমরা অনেক সময় দেখি যে যেটা ঘড়ি, হাতে দেওয়ার ঘড়ি কম দামে খুব পাওয়া যায়। এটাও আপনি আপনার প্রিয়জনকে দিতে পারেন। এটা খুবই মূল্যবান হিসাবে বিবেচিত হবে। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।